এই মাসটি চলতেছে, এই মাসটির নাম কি বলুন তো? শাবান মাস। কি মাস? শাবান মাস। আল্লাহর নবী এই মাসে বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন? বেশি বেশি রোজা রাখতেন। রমাদানকে স্বাগতম জানানোর উত্তম মাধ্যম হচ্ছে শাবান মাসের সিয়াম পালন করা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলছেন, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। হযরতে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বছরের 12টি মাসের ভেতরে সবচাইতে বেশি আপনাকে শাবান মাসে রোজা রাখতে বেশি দেখি, অন্য কোন মাসে এত পরিমাণ রোজা রাখতে দেখি না, কারণটা কি? নবীজি জবাব দিয়ে বললেন, যালিকা হুয়া শাহরুন ইয়াগফুলুন নাস আনহু বাইনা রজবি ওয়া রমাদান। নবীজি জবাবে বললেন, ওসামা শোনো, শাবান হলো রমাদান এবং রজব মাসের মধ্যবর্তী এমন একটি মাস, যে মাসের গুরুত্বর ব্যাপারে বান্দারা মানুষেরা খবর রাখে না। এটি এমন একটি মাস, হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাসে রব্বুল আলামিনের কাছে একজন মুমিন বান্দার, কিংবা মুমিন নয়, পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে প্রত্যেকটি বান্দার বাৎসরিক আমল যত করে, বাৎসরিক পূর্ণাঙ্গ আমলের বায়োডাটা রব্বুল আলামিনের কাছে শাবান মাসে উত্তোলন করা হয়। ফাউহিব্বু আইয়ুনফা আমালি ওয়া আনা সাইম। তাই আমি নবী নিজে পছন্দ করি যেন আমার শাবান মাসে রোজা অবস্থায় আমার আমলকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে উত্তোলন করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটি শাবান মাস। শাবান মাসে আপনাকে একটু গুরুত্ব শোনাচ্ছি আলোচনা শুরুর আগে, কারণ আজকের পর থেকে তো আমি আপনাকে আর বলতে পারবো না। সপ্তাহে 2 দিন আল্লাহ তাআলার কাছে আমলকে পেশ করা হয়। কয়দিন? 2 দিন, একটা সোমবার আর একটা বৃহস্পতিবার। এটি হচ্ছে সাপ্তাহিক আমলনামা পেশ। আর বাৎসরিক ক্লোজিং হয় শাবান মাসে। কোন মাসে বলুন তো? প্রত্যেকটি চাকরির একটা সিস্টেম আছে না, সপ্তাহে একটা ক্লোজিং হয় আর বৎসরে একটা কি হয়? ক্লোজিং হয়। এই বাৎসরিক ক্লোজিং এর মাস হলো শাবান মাস। কি মাস? বছর হলো 365 দিনে। এই 365 দিনে আপনি কতদিন নামাজ পড়েছেন? জামাতের সাথে কয়দিন পড়লেন? একাকী কয়দিন পড়লেন? কয়দিন রোজা রেখেছেন? কয়দিন দান করেছেন? কয়দিন কোরআন তেলাওয়াত করেছেন? কয়দিন মানুষকে সুপরামর্শ দিয়েছেন? আর কয়দিন আপনি নেশা করেছেন? কয়দিন আপনি জেনা করেছেন? কতদিন আপনি সুদ খেয়েছেন? কতদিন আপনি ঘুষ খেয়েছেন? কতজন মানুষের উপর অত্যাচার করেছেন? কার জমির আল কেটেছেন? কাকে আপনি ধোঁকা দিয়েছেন? কোন ছেলেকে জায়গা বেশি দিলেন? কোন মেয়েকে জায়গা কম দিলেন? এই পুরা মাস বছরটার 365 দিন আপনি কি করলেন? প্রত্যেকটি বায়োডাটা রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এই জন্য 365 দিনের বায়োডাটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে পেশ করা হয়। নবীজি বললেন, আমি চাই আমার জীবনের প্রত্যেকটি আমল নামা ঠিক সেই মুহূর্তে যেন ওঠানো হয় যখন আমি নবী রোজা রাখি। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবীজি বলেছেন, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত, 15 তারিখের রাতে রব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। আর আল্লাহ রব্বুল আলামিন তার সমগ্র সৃষ্টিকে মাফ করে দেন, কিন্তু সেই সকল ব্যক্তিকে মাফ করেন না 2টা অপরাধ যারা করে। 1 নম্বর যারা আল্লাহর সাথে শিরিক করে, 2 নম্বর যারা তার ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ রাখে। এমন হিংসা বিদ্বেষ পোষণকারী আর আল্লাহর সাথে শিরিককারী, এই 2 জনকে আল্লাহ পাক মাফ করেন না। শিরিক আছে না নাই সমাজে? হিংসা আছে না নাই? ভাইয়ে ভাইয়ে হিংসা, জমি নিয়ে হিংসা আছে না? এক ভাই ভালো করে আর এক ভাই একটু দুর্বল,
এরকম হিংসা আছে না? এই হিংসা করা যাবে না, পারবো তো ইনশাআল্লাহ? আমরা হিংসা মুক্ত জীবন গড়ার জন্য একটা পদ্ধতি আপনাদের বলি। যার প্রতি হিংসা হয়, যেই কারণে হিংসা হয়, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবেন। যদি সম্পদের কারণে হয়, সম্মানের কারণে হয়, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার ওই ভাইকে আপনি তার সম্মান আরো বাড়াইয়া দেন, তার মাল, তার জানে মাল আরো বরকত দেন, কিন্তু পাশাপাশি আল্লাহ আপনি আমারেও দেন। সুবহানাল্লাহ বললেন না? হিংসা করবেন না, নিজেও চাইবেন। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা যখন মানুষের জন্য কল্যাণ কামনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য এবং তার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করে, আল্লাহর কাছে আবেদন জানায়। ফেরেশতারা আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ তোমার ওই বান্দা অন্য বান্দার জন্য কল্যাণকামী, সেই শুভাকাঙ্ক্ষী, অতএব ও আল্লাহ তোমার অন্য বান্দার জন্য যেই বান্দা তোমার কাছে বরকত চাইলো, ক্ষমা চাইলো, সম্মান বাড়াতে চাইলো, আল্লাহ তাকে বাড়ানোর আগে তোমার সেই বান্দা, যে বান্দা চেয়েছিল, তার সম্মান বাড়াইয়া দাও। যেই বান্দাটি অন্য বান্দার মাল সামানা বাড়াতে চেয়েছিল, আল্লাহ তোমার কাছে দোয়া করেছিল, আল্লাহ ওই বান্দাকে যেমন মাল দিয়েছো, তেমনি করে যেই বান্দা অন্যের জন্য দোয়া করলো, আল্লাহ তুমি তারও মাল দিয়ে, সম্মান দিয়ে, বরকত দিয়ে, যা মাল আছে তার মধ্যে বরকত ঢেলে দিয়ে তাকে তুমি সম্মানিত করো। সুবহানাল্লাহ। এত ধীরে? তাহলে এটা মাসটা কি? এই মাসটার নাম কি? তাহলে এই মাসে আপনাকে রমাদান উদযাপনের জন্য আপনাকে কিছু পদক্ষেপ নিতে হবে। যারা রমাদানকে স্বাগতম জানাতে চায়, রমাদানকে যারা উদযাপন করতে চায়, তাহলে এই রমাদানকে উদযাপনের জন্য আপনার আমার এই মাসে কাজ হলো রোজা রাখা। বেশি বেশি কি করা? এক নম্বর কি কাজ করা বলুন তো? রোজা রাখা। নবীজি বলেছেন, তিনি রোজা রাখতেন বেশি বেশি। সাহাবায়ে কেরাম বলেছেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন, আমি রাসূলকে শাবান এবং রমাদান মাস ব্যতীত এত বেশি রোজা রাখতে দেখিনি। কিন্তু আমরা মুসলমানদের স্বভাব হলো যে শাবান মাসে রোজা রাখি না, রাখি একটা, সেটা হলো মধ্য শাবানের 15 তারিখে একটা রোজা রাখার চেষ্টা করি, একটা বা দুইটা, আর এই পুরা মাসের খবর থাকে না। কিন্তু যেটার মধ্যে মানুষের ইখতিলাফ রয়েছে সেটার মধ্যে বেশি গুরুত্ব দিয়েছি, কিন্তু পুরা মাসটাই যে রোজা রাখা যায় এটার প্রতি গুরুত্ব দেই না। রমাদানকে আমরা স্বাগতম জানাতে পারি এই মাসে বেশি বেশি সিয়াম পালনের মাধ্যমে। যারা শাবান মাসে সিয়াম পালন করে না, তারা রমাদানের একটু মর্যাদা, মানে মজা পাবে না। রমাদানের মজা পাওয়ার উত্তম মাধ্যম হলো শাবান মাসে বেশি বেশি কি রাখা। এই মাস থেকে 4টা 5টা 10টা প্রথম দশক থেকে রোজা রাখা শুরু করবেন। শেষ দশকের দিকে রোজা কম রাখবেন, প্রথম দশকে রোজা রাখতে বলেছেন বেশি। এছাড়া আর একটি কাজ আছে, আপনাদের ভুল ধারণা আছে, আমি ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছি। মা বোনেরা হয়তো শুনতেছেন, তাই না? এই শাবান মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি রোজা রাখতেন। কারো কারো রোজা কাজা হয়ে যেত। হাদিস শরীফে এসেছে, ওনারা কাজা রোজা, মেয়েদের যেই কারণে রোজা কাজা হয়, কাজা হয়ে যেত মানে এটা না যে আপনার আমার মতে অন্য কারণে কাজা হয়েছে। মহিলাদের বিশেষ যে কারণ রয়েছে, মেনস্ট্রুয়েশনের কারণে যে রোজাটি কাজা হয়ে যেত, এটা যদি ঘাটতি থাকতো তাহলে তারা রমাদানের আগে শাবান মাসেই সেই রোজাকে কাজা পূর্ণ করে নিত। তাহলে আপনার আমাদের মধ্যেও অনেকের বিভিন্ন কারণে, সফরের কারণে, অসুখের কারণে রোজা কাজা আছে, এমন নাই? যাদের রোজা কাজা আছে, রমাদানে প্রবেশ করার আগেই যেন রোজার কাজাকে আদায় করে রমাদানে প্রবেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কাজা রেখে আবার রমাদানে প্রবেশ করতে নিষেধ করেছেন। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? যাদের কাজা আছে এই মাসে আদায় করে নেব, বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই রমাদান মাস আসার আগে আরেকটা জিনিস চেষ্টা করবেন, 3টা কাজ করবেন। 1 নাম্বার, রমাদানের রোজাগুলি নষ্ট হয় 3টা কারণে। 1 নম্বর, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা বলার কারণে রমাদানের রোজা নষ্ট হয়। 2 নম্বর, রমাদানের রোজা নষ্ট হয় অন্যায় করার কারণে। 3 নম্বর, রমাদানের রোজা নষ্ট হয় আপনার গীবত শিকায়েত করার কারণে। আমরা বিশেষ করে এই 3টি কাজ থেকে বিরত থাকবো, বলেন ইনশাআল্লাহ। ঝগড়া ফাসাদ, গীবত শিকায়েত, 2 নম্বর মিথ্যা বলা, 3 নম্বর অন্যায় কাজ। এই 3টা কাজ এখন থেকে ছেড়ে দিতে পারবো কিনা?
তো প্রিয় ভাইয়েরা, যারা রমাদানের, আমরা রোজা রাখবো না সবাই? কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন তো। আচ্ছা, এবার দেখেন ভুল করছেন তাই না? ঠিক আছে, এবার শুধরে নিচ্ছি। এবার বলেন কারা কারা রোজা রাখবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। হাত রাখেন, হাত নামান। প্রিয় ভাইয়েরা, এবার আপনাদের কাছে শুনতে চাই, 3টা কাজের কথা আমি বলেছি, মনোযোগ আছে কিনা, কি শিক্ষা নিলেন, এটা শেষ করে আমি আলোচনায় যেতে চাই। বলুন তো 1 নম্বর কোন কাজটা ছেড়ে দিতে হবে? ভুলে গেছেন। 1 নম্বর কি? আওয়াজ দিয়ে বলেন, সকলের একসঙ্গে হয় না, আরেকবার। 2, অন্যায় কাজ মানে কি? সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, জমির আল কাটা যাবে, পরের সম্পদ মেরে দেওয়া যাবে, মেয়েকে সম্পদ কম দিয়ে ছেলেকে বেশি দেওয়া যাবে, ঠিক আছে, অন্যের উপর অত্যাচার করা যাবে নাকি? আচ্ছা, তাহলে অন্যায় কাজ ছেড়ে দেওয়া। 3 নম্বর কি? ঝগড়া, ফাসাদ, গীবত, শিকায়েত। এখন থেকে প্র্যাকটিস শুরু করুন যদি রমাদানের বরকত পেতে চান, রমাদানে যদি মাফ পেতে চান, রমাদানে যদি ক্ষমা চান, নাজাত পেতে চান। আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে 3টি কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আসুন, এটা একটু হক ছিল এই মাসের বলার, তাই আমি আপনাদেরকে বললাম। আপনার নদীর কূলের মানুষ, জান্নাতে যেতে চায়, খেটে খাওয়া মানুষ, আপনারা প্রতিদিন কষ্ট করেন, শ্রম দেন। আপনারা একটা গান শুনেছেন যে নদীর ইকুল ভাঙ্গে উকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ কখন কারে ধনী বানাবেন, কারে ফকির বানাবেন, এই সিদ্ধান্ত কার কাছে? কিন্তু আমরা চাই আল্লাহ তাআলার গজব থেকে নিজেকে রক্ষা করতে, ঠিক কিনা বলেন? এই জন্য নবীজি বলেছেন, তোমরা যদি ভূমিধস, খেয়াল করুন, ভূমিধস, ভাঙন, এগুলি থেকে নিজের ঘর বাড়ি রক্ষা করতে চাও, 3টি অপরাধ ছেড়ে দাও। কয়টি অপরাধ? আওয়াজ দিয়ে বলেন, জোর হলো না। কয়টি? ভূমিধস, ভাঙন, জলোচ্ছ্বাস, এই সব থেকে যদি আত্মরক্ষা করতে চান, আল্লাহর গজব থেকে রক্ষা করতে চান, 3টি অপরাধ ছেড়ে দিতে হবে। 1 নম্বর অপরাধ হলো নিশা ছেড়ে দিতে হবে। 1 নম্বর কি? 2 নম্বর ছেড়ে দিতে হবে জেনা ব্যভিচার। 2 নম্বর কি? জেনা ব্যভিচার। 3 নম্বর ছেড়ে দিতে হবে নাচ গান, বাদ্য যন্ত্র, কানে দিয়ে শোনেন, হেডফোন লাগায় সারা রাত শুনতেছেন, ফজরের নামাজ কাজা, ঠিক কিনা বলেন? অথচ আপনার, আমার সন্তান, আপনি, আমি নিজেও কোরআন তেলাওয়াত করার সময় জোটে না 10টা মিনিটও, কিন্তু সারা রাত গান শুনে সময় নষ্ট করতেছে, ঠিক কিনা? ভাই সাউন্ডটা কমাই দেন, আপনার সাউন্ড আবার ধামধাম করতেছে কেন? প্রিয় ভাইয়েরা, সারা রাত ধরে 1টা 2টা পর্যন্ত রাত নষ্ট করছি টিভি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, গল্প করে। আবার দেখবেন চায়ের আড্ডায় তো বসলে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কিন্তু বেমালুম ভুলে যায় যে আল্লাহর কোরআনটা মাস যায়, বছর যায়, একটাবারও খুলে দেখা হয়নি। সত্য কি না? তো ভাই, যেটাই হেদায়েত সেটাই ছেড়ে দিয়েছেন। যেটা হেদায়েতের উৎস, যে হেদায়েতের উৎস, এই উৎস আপনি ছেড়ে দিয়েছেন, আপনি তো হেদায়েত পাবেন না। কারণ এই হেদায়েতের উৎস থেকে সরানোর জন্যই এইসব নাচ গান, সিনেমা, জেনা, ব্যভিচার, মদের আড্ডা সব খুলে দেওয়া হয়েছে আপনার জন্য। দুনিয়ার পেছনে আপনাকে লাগাই দেওয়া হয়েছে। যখন ভারত উপমহাদেশে ব্রিটিশরা শাসন করেছিল কত বছর? কত বলেন না, কত বছর? আমি কথা বললে আপনারা জানেন, আমি কিছু তথ্য বলবো, তাফসিরও করব। আজগবি ফাউ পেশাল পারতেছি না, তবুও যদি আপনারা এখান থেকে হেদায়েতটা নিতে পারেন, শিক্ষা যদি না নেন, তাহলে তো আমার কিছু করার নেই। ব্রিটিশরা এই দেশ শাসন করেছে কত বছর? 200 বছর শাসন করেছে, প্রায় 200 বছর। সেই সময়ে ভারতের দিল্লি থেকে খয়বার পর্যন্ত প্রত্যেকটি গাছ, প্রত্যেকটি রাস্তায় আলেমদেরকে জবাহ করে শহীদ করে দেওয়া হয়েছে, শুধু কোরআন তেলাওয়াত করার কারণে। কোরআন তেলাওয়াত করার কারণে, ইসলামী শাসন ব্যবস্থা চাওয়ার কারণে, ইসলামী খেলাফত ফিরিয়ে আনার চেষ্টা করার কারণে। যখন জিহাদের ডাক দিয়েছিল তারা, ব্রিটিশরা, সেই ইংরেজ বাহিনীরা, তারা তাদেরকে গুলি করে, জবাহ করে
দিল্লি থেকে খাইবার পর্যন্ত খেজুরের গাছে, এমনি বড় বড় গাছের মধ্যে, ডালের মধ্যে আলেমদের লাশ ঝুলাই রেখেছিল। আপনারা তো কথা শুনতেছেন আজকে খুব আরামছে। ইসলামটা এত সহজে আসে না। তখন এত মারার পরে দেখতেছিল যে মুসলমানদের মধ্য থেকে আন্দোলন বাড়তেছে। এত মারে আন্দোলন কি হয়? আসলে তারা তো মারতেছে যাতে আন্দোলন বন্ধ হয়ে যায়। মার দেখে, অত্যাচার দেখে তারা আন্দোলন ছেড়ে দেয়, ইসলামী খেলাফার স্বপ্ন ছেড়ে দেয়, কোরআনের স্বপ্ন ছেড়ে দেয়। এই জন্য তারা কি করলো? কোরআনকে পর্যন্ত ব্যান করে দিল। সমস্ত কোরআনগুলিকে জড়ো করে আগুন দিয়ে ঘরের মধ্যে একটা ঘর করেছে এক্সট্রা। ওই ঘরের মধ্যে আগুন পোড়ানোর জন্য একটা ঘর তৈরি করে সেই ঘরের মধ্যে সমস্ত কোরআনের কপিগুলিকে নিয়ে আগুনের মধ্যে জ্বালাই দিতে লাগলো। নাউযুবিল্লাহ বললাম। একদিকে কোরআন পোড়ানো হচ্ছে, একদিকে হাফেজদেরকে কতল করা হচ্ছে, আলেমদেরকে কতল করা হচ্ছে। এত কিছুর পরেও যখন ইসলামের আন্দোলনকে ঠেকানো যাচ্ছিল না, আলেমরা যখন মাঠে নেমে পড়তেছে, তখন ব্রিটিশ পার্লামেন্টে একটা জরিপ করার জন্য একটা পার্লামেন্টারিয়ান তাদের সদস্যদেরকে ডেকে বসা হলো। জিজ্ঞেস করা হলো কোন কারণে এদের মধ্যে এই আন্দোলন, এই জিহাদের চেতনা ফিরে আসে। বারবার এরা জিহাদের চেতনা উজ্জীবিত হয় কেন? কেন তারা উজ্জীবিত হয়? তখন গোটা ভারত উপমহাদেশ তন্ন তন্ন করে একজন রিপোর্টার, নাম হলো গোল্ডস্টোন। কি নাম বললাম? গোল্ডস্টোন। ইংরেজ নাম তো, নামটা এই ধরনের একটু। গোল্ডস্টোন গোটা ভারত উপমহাদেশ জরিপ করে একটা তথ্য পেশ করল। তথ্য পেশ করে সে বলল যে ইংরেজদেরকে বলছে, ও ব্রিটিশেরা, ইংরেজরা শোনো, আমরা কখনোই মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবো না যতক্ষণ না পর্যন্ত মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া কিতাব কোরআনে কারীম তাদের কাছে সংরক্ষিত থাকবে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। দেখুন তো গায়ের কাটা শির দিয়ে ওঠে কিনা। আমার তো গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে অলরেডি। ঈমান থাকলে আপনার মাথা ঠিক রাখতে পারবেন না, আবেগ ধরে রাখতে পারবেন না। সে বলতেছে তোমরা কোনোদিন মুসলমানদেরকে দমিয়ে রাখতে পারবে না যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে কোরআন সংরক্ষিত থাকবে। আরেকটা আওয়াজে বলা যাবে না? সে বলছে তাহলে কি করতে হবে? তখন সে পরামর্শ দিল, দুইটার একটা করুন। কি বলেন? কয়টা করুন? দুইটার একটা করুন। দুইটার যে কোনো একটা আপনাকে করতে হবে। তোমরা যদি দুইটার একটা করতে পারো তাহলে মুসলমানদের উপর তোমরা নেতৃত্ব দিতে পারবে। তখন পরামর্শ দিয়ে বলতেছে কি সেই দুইটার একটা? সে এক প্রথম প্রস্তাব পেশ করলো, মুসলমানদের কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নাও। কোরআনকে ছিনিয়ে নেওয়ার কিভাবে নেওয়া যায়? তখন তারা সিদ্ধান্ত নিল তাহলে সব কোরআন পোড়াই দিতে হবে। কি করতে হবে? কোরআন পোড়াই দিতে হবে। কোরআনের হাফেজ সবগুলোকে হত্যা করতে হবে যাতে কোরআন আর না পায়। তো কোরআন একটার পর একটা পোড়াতে শুরু করলো, একটা পর একটা পোড়াতে শুরু করলো। পোড়াতে পোড়াতে একদিন এদিকে পোড়ায় আর এদিকে কোরআন একজনের মুখ থেকে আরেকজনের সিনায় রব্বুল আলামিন সংরক্ষণ করে দেন। কোরআনের হাফেজরা কি করে? কোরআন কি খাতায় লিখে রাখে না অন্তরে রাখে? এই বাংলাদেশে অসংখ্য অন্ধ হাফেজ নেই? এই বাংলাদেশে অসংখ্য ব্যক্তি আছে যারা অন্ধ, চোখে দেখতে পায় না, শুধু মুখ থেকে কানে শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সিনার মধ্যে সংরক্ষণ করে রেখেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কুদরতি, এই মুজিজা কে দিয়েছেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা বলেন? একজন ব্রিটিশ সব পড়ায় দেওয়ার পর দেখছে একজন হাফেজ, তারে ধরে আনছে। আনার পর তো জানেন যে মুসলমানরা কোরআনের মধ্যে কোরআন ধরে রাখতে পারে।
একে জিজ্ঞেস করতেছে, ওরে মারছে অনেক, মারার পর সে বাচ্চা বলতেছে ততই মারেন। কোরআনের হাফেজ বলতেছে যতই মারুন না কেন এ কোরআন আপনি পুরায় শেষ করতে পারবেন না। এই ভারত উপমহাদেশে আমার মতো লক্ষ লক্ষ জীবন্ত কোরআনের হাফেজ, জীবন্ত কোরআন এই ভারত উপমহাদেশে ঘুরতেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সে তখন পার্লামেন্টে আবার রিপোর্ট পেশ করলো, তখন বলল যে তাহলে আমরা কোরআন পড়ায় শেষ করতে, কারণ যে কোরআন কাগজে লেখাই সমাপ্তি নয়, যে কোরআন মুসলমানরা তার কলিজার মধ্যে ধারণ করে, সিনার মধ্যে ধারণ করে, কলবের মধ্যে ধারণ করে, সেই কোরআন কোনোদিন মানুষের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সম্ভব। তখন দ্বিতীয় আর একটা পরিকল্পনা করলো, ওই দুইটার একটা। তাহলে একটাতে কি করলো, সফল না ব্যর্থ? প্রথমটাতে সফল না ব্যর্থ? কিন্তু দ্বিতীয়টাতে তারা সফল। আপনি আমি মুসলমান কল্পনা করতে পারছি না। দ্বিতীয় প্রস্তাবটা হলো এই যে মুসলমানদের কাছ থেকে তো আমরা কোরআন এভাবে ছিনাই নিতে পারলাম না, কেড়ে নিতে পারলাম না। তখন সে বলল, we shall not unable to dominate them, we must either take it from them or make them lose their love of it. চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সে বলল কোরআন যখন ছিনাই দিতে পারল না, তখন মুসলমানরা যেন কোরআনের প্রতি আকৃষ্ট না হয়, কোরআন পড়ার, কোরআন ধরার, কোরআন শোনার এই পরিবেশ যেন তারা পায় না, এই পরিবেশ যেন তারা না পায়, কোরআন যেন ধরতে না যায়, কোরআন যেন পড়তে না পারে, এমনভাবে তাদেরকে ব্যস্ত রাখো, এমন কিছু মজার জিনিস তাদের সামনে উপস্থাপন করো যাতে করে মুসলমানরা সবসময় কোরআন থেকে দূরে থাকতে পারে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য তারা আয়োজন করেছে নাচের। আপনারা শুনলে অবাক হবেন, হিটলারের কথা শোনেন নাই? হিটলার ইহুদিদেরকে যখন হত্যা করেছিল তখন ইহুদিরা ছিল সবচেয়ে বড় নোংরা ব্যবসায়ী। তারা নারীদেরকে পণ্য হিসাবে বাজারে ব্যবসা করার জন্য নারীদের ছবি এঁকে রাখত, দেয়ালের মধ্যে, পোস্টারের মধ্যে, কাগজের মধ্যে ছবি আঁকায়ে ওয়ালে ওয়ালে টাঙায় দিত, যাতে করে যুবকরা আকৃষ্ট হয়ে তাদের নারীদের প্রতি আকৃষ্ট হয় এবং তাদের ধর্মে দীক্ষিত হয় এবং তাদের সাথে মিশে যায়, তাদের কালচার গ্রহণ করে। কারণ তাদের দলে গেলে তাদের দল ভারী হবে। ইহুদিদের সংখ্যা পৃথিবীতে কম না বেশি? কি তথ্য জানি আল্লাহ। ইহুদিদের সংখ্যা কম না বেশি? কম। কম, ইহুদিদের সংখ্যা কম। পৃথিবীতে সবচেয়ে সংখ্যা কম ইহুদিদের। হিটলার তখন চিন্তা করলো এদের যে পরিকল্পনা, এই পরিকল্পনা যদি চলতে থাকে সমস্ত যুবকদের চরিত্র ধ্বংস হবে। সে তখন বললে এদেরকে রাখা যাবে না, মার শুরু করো। ইহুদিদের নোংরামি চিন্তার নোংরামির কারণে হিটলার তাদেরকে মার শুরু করে দিয়েছিল। আজকেও সেই নোংরামি সিনেমার অশ্লীল পোস্টার আমাদের রাস্তাঘাটে ঝুলানো আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? মদ, নেশা, এগুলি আমাদের রাস্তাঘাটে ছড়ানো আছে না নাই? এরপরে নাচ, গান, অশ্লীলতা, প্রেম নিবেদনমূলক গান, অশ্লীল গান যা মনের মধ্যে ঝড় তোলে খারাপের প্রতি, এমন অশ্লীল গান মনের মধ্যে এমন একটা আবেগ তৈরি করে খারাপের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য। এমন গান আমাদের সমাজে চলে কি চলে না? আজকে এই যুবকগুলি দেখেন, তাদের পরিকল্পনায় তারা সফল। তারা চিন্তা করেছিল তাদেরকে কোরআন থেকে বিমুখ রাখবো। আজ আপনি আমি কোরআন পড়ার সময় পাই না, আজ আপনি আমি হাদিস পড়ার সময় পাই না, আজ আপনি আমি আমার প্রিয় নবীর জীবনীটাও পর্যন্ত আজ পর্যন্ত খুলে দেখি নাই, তার জীবনীটা আসলে কেমন, রাসূলের জীবনী পর্যন্ত পড়ি নাই। অথচ সারা রাত জেগে আমরা গান শুনি, সারা রাত জেগে টিভি দেখি, সারা রাত জেগে সিনেমা দেখি, 12টা 1টা 2টা পর্যন্ত। গতকালকেও বলেছি, কুকুরের মতো শুয়ে থাকে, নামাজটাও পড়ে না, কোরআনও ধরে না। জোরে কোন ঠিক কিনা? এই দ্বিতীয় পন্থায় তারা সফল না ব্যর্থ? কথা বলেন, সফল না ব্যর্থ? তাহলে আপনার প্রতি আমার নসিহত হলো, আজ থেকে নিয়ত করব ইনশাআল্লাহ আগামী রমাদান আসতেছে। রমাদান মাস কোরআনের মাস। কিসের মাস? আওয়াজে বলেন, কিসের মাস? কোরআনের মাস। এই রমাদান মাসে আমরা ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ত করলাম আগামীকাল থেকে কোরআনের একটি আয়াত হলেও আমরা পড়ব। সময় পেলেই আমরা রাসূলের জীবনী থেকে বের করে একটা পৃষ্ঠা হলেও পড়ব। সময় পেলেই হাদিস পড়ব। বলেন ইনশাআল্লাহ।
হাদিস পড়া যদি কষ্ট হয়ে থাকে আপনার অন্তত কোরআনকে নিয়মিত ধরুন। প্রত্যেক দিন সকালে দিনে একবার সর্বনিম্ন 2 বার পড়ার চেষ্টা করুন, না পারলে একবার পড়ুন। আপনার পুরা জীবনটা রব্বুল আলামিন বরকতময় করে দিবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। কোরআন পড়ব তো ইনশাআল্লাহ, প্রতিশ্রুতি দিতে পারবেন? দিনে একবার হলেও কোরআন পড়ব। কারা পড়তে পারবেন দুইটা হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আপনারা ওয়াদা দিয়েছেন কোরআন পড়বেন, এই কোরআন ছাড়া কিন্তু আমরা হেদায়েত পাবো না ভাই, এটা নসিহত থাকলো। তাহলে কোরআন থেকে ষড়যন্ত্র করে কোরআন থেকে দূরে সরাবার জন্য আমাদের পিছনে যে ষড়যন্ত্র চলতেছে, আমরা মুসলমানরা যদি আবার গা ভাসায় দিয়া তাদের নাচ গানের মধ্যে মত্ত হয়ে যায়, তাহলে আমরা ঈমান হারা হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান থেকে বিচ্যুত হওয়া থেকে হেফাজত করুন, বলেন আমিন। আওয়াজ দিয়ে বলেন আমিন, চিৎকার দিয়ে বলেন আমিন।